আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আজকে বাদাম টানা বানাবো। এর কারণে বাদাম এড়িয়ে নিচ্ছি। আর বাদামের যে লাল লাল খোসা, পাতলা যে খোসা, এটা কিন্তু ফেলবো না। কারণ আমরা যে জানি বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তার বেশিরভাগ অংশ কিন্তু এই লাল খোসাতে আছে। এর কারণে এগুলো আর ফেলবো না। দেখতে যদিও ভালো লাগবে না, কিন্তু এর যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হবে না। আসলে দেখতে ভালো লাগার কারণে আমরা অনেক জিনিসই দেখা যায় এত বেশি করে খাই যে ওইটার আর প্রপার যে পুষ্টি সেটা আর আমরা পাই না। বাদামগুলো এই যে মচমচা করে ভেজে নিছি, এখন এটা নামিয়ে রেখে ক্যারামেল তৈরি করে নিব। যে অল্প পরিমাণ চিনি দিচ্ছি ক্যারামেল তৈরির জন্য। এটা বাদামের তুলনায় কিন্তু বেশি হবে না, কমই হবে, কারণ গলে গিয়ে অনেক কমে যাবে। আর ক্যারামেল তৈরির জন্য কিন্তু চুলার জালটা একটু কমে রাখতে হবে, না হয় ক্যারামেল পুড়ে যাবে। পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না, তিতা লাগবে ক্যারামেল পুড়ে গেলে। অল্প একটু দানা আছে, আর সামান্য একটু সময় চুলায় রাখলে কিন্তু হয়ে যাবে। এখন আমি এটা বাদামের সাথে সুন্দর করে মিক্সড করে নেব। আর ক্যারামেল তৈরির ফাঁকে আমি কিন্তু আরেকটা কাজ করে রাখছিলাম, সুন্দর ভালো শেপ দেওয়ার জন্য এই মোল্ডে একটু তেল সুন্দর করে ব্রাশ করে নিয়েছি, যাতে ইজিলি এটা উঠানো যায়, এটার সাথে না লেগে যায়। এই ফ্রেমের সাথে ছোটো ছোটো হবে, আর কিন্তু ইজিলি হাতে নিয়ে খেতেও পারবে। আর যদি নষ্ট করে তাহলে অল্প পরিমাণে নষ্ট হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে এটাতে যদি করি। তেলটা এই যে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার কারণ হলো এটার সাথে লেগে থাকবে না, অল্প একটু কোনো কিছু দিয়ে চাপ দিলেই উঠে যাবে। এখন আমি খুব দ্রুত বসাচ্ছি, কারণ এই যে চামচের সাথে দেখেন আটকে যাচ্ছে। আর ক্যারামেল হয়ে গেলে এই যে চুলা থাকতেও কিন্তু বোঝা যায় যে এটা হালকা হালকা সুতার মতো হয়ে যায়। এই সুতাগুলো এখন কিন্তু শক্ত হয়ে গেছে, কারণ একটু সময় গেছে। আর ক্যারামেল কিন্তু খুব দ্রুত সেট হয়ে যায়, এর কারণে এই কাজটা একটু আগে করে রাখতে হবে, যত দ্রুত কড়াই থেকে নামানো যায়। না হয় কিন্তু কড়াইয়ের সাথেই সেট হয়ে যাবে, আর দেখা যাবে যে 100 টাকার বাদাম টানা বানাইতে গিয়ে 1000 টাকার কড়াই নষ্ট হয়ে যাবে। আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।